কি বলবো আর, এত বড় ঝাটকা যে খাইলাম একটা, আজকে বোধহয় আমার পুরো কপালটাই খারাপ। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া বলবো আমিও ভালো আছি। আজকে আমার কপালটা কতটা খারাপ ছিল সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। সো স্টার্ট নাও। দোকানে নতুন টিভি আনার কারণে আমি ভাবলাম এটা নিয়ে একটা আনবক্স ভিডিও করি, আর সেটা আনবক্স করতে গিয়ে আমার সাথে কি কি ঘটলো সেটাই দেখতে দেখুন। টিভিটা আমি কার্টুন থেকে বের করে কার্টুনে যা মালামাল আছেন সব সাইডে রেখে দিলাম। তারপর দেখা যাচ্ছে একটি পলির ভিতরে আমাদের টিভিটা। তখন আমরা পলি থেকে টিভিটা বের করে টিভির যা স্ট্যান্ডগুলো থাকে তা লাগাতে লাগলাম। টিভির স্ট্যান্ড লাগানো হলে তখন টিভিটা টেবিলের উপর নিয়ে রাখলাম, আর তখনই আমার আব্বা চলে আসে। আর তখনই একটি বিরাট বড় দুর্ঘটনা ঘটে, সেটা একটু পরেই দেখতে পারবেন। টিভির প্লাগটা 3 পয়েন্ট হওয়ার কারণে নতুন একটি সকেট বোর্ড কিনতে হলো। আর আগের বোর্ডটি খোলার সময় আমি ভুল করে লাইন না খোলার কারণে ছোট্ট একটা ঝাটকা খেয়ে যাই কারেন্টের। তারপর আমি মাল্টির লাইনটা খুলে ফেলি। আমাদের ভাগ্য ছিল যার কারণে বাড়ি দিয়ে ছেড়ে দেয়, নয়তো যদি ধরতো তাহলে দুজনেই হয়তো মারা যেতাম, কারণ দোকানের দরজা বন্ধ ছিল আর আমার পাশে আমার ক্যামেরাম্যান দাঁড়িয়েছিল। তারপর মাল্টির লাইনটা খুলে আমরা তারগুলো খুলতে লাগলাম। তারপর জানি না কিভাবে বলবো, শত একটি টিভির প্লাগের ঠ্যাং ভেঙে গেল। তারপর সেটি আমি সুপারগুলো দিয়ে আটকে দিলাম। তারপর নতুন মাল্টি লাগানোর সময় আমি একটু হিমশিম খেয়ে যাচ্ছিলাম। তারপর সেটা তারটি লাগিয়ে খালি রেখে দিলাম। মাল্টির লাইন টাইন লাগানো হলে মাল্টির লাইন দিয়ে দিই, আর তখন এদিকে টিভির লাইন চলে এসেছে। পরে রিমোটের মাধ্যমে আমি টিভিটা অন করি। টিভিটা স্মার্ট ইন্ডিয়ার টিভি হওয়ার কারণে সেটার মধ্যে ওয়াইফাই চাচ্ছিল। তখন আমি আমাদের পাশের প্রতি দোকানদারের ওয়াইফাইটা কানেক্ট করলাম। ওয়াইফাই কানেক্ট হলে আমি ইউটিউবের মধ্যে ঢুকলাম, কিন্তু তখন জিমেল চাচ্ছিল। তারপর আমি নতুন একটি জিমেল ক্রিয়েটেড করি। জিমেল ক্রিয়েটেড করা প্রায় শেষের পথেই। জিমেল ক্রিয়েটেড করা হলে আমাকে সরাসরি ইউটিউবে ঢুকিয়ে দেয়। তখন আমি আমার পছন্দের একটি গান চার্জ দিলাম। আর আপনারা গানের মিউজিকটা শুনে বলবেন এটা কোন গান। এই গানটা কোন গান অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার। হতাশ, আমি খুবই হতাশ।